মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ করে জাতীয়, আবার কেউ করে মুরতাদ নাস্তিক, আবার কেউ করে ব্লগার দিয়ারিসনগরের দল। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুনাফিক সম্প্রদায়কে যে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে যে স্বজাতি স্বগোত্রের বাবার ইজ্জতকে যারা লুণ্ঠন করেছেন, ইসলামিক নেতাদের যারা ইজ্জতকে লুণ্ঠন করেছে, স্বজাতির সম্প্রদায়ের ওই ইমানদার নবীদের বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছে তাদেরকে বলা ইমানদার। রাসূলের জামানায় বলুন মুসলমানদের ঘরে জন্ম নিয়ে নাই সাহাবীদের মধ্যে রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে সেই সময় মুনাফিকের দল ছিল কি ছিল না? মুসলমানের জন্ম নিয়েছেন রাসূলের জামানা থেকে, মুসলমানের ঘরে জন্ম। আজ থেকে 20 বছর আগে চলে যান ব্যাকে, যাই দেখবেন বাংলাদেশে একজন মুরতাদ ছিল, একজন নাস্তিক ছিল, একজন ব্লগার ছিল, তিনিও তাও একজন পুরুষ নয়, তার নাম ছিল তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন যখন ইসলাম বিদ্বেষী যখন কথা বলেছে, যখন কোরআনের ভুল ধরেছে, আল্লাহর ভুল ধরেছে, সেই দিন সেই সময় আওয়ামী লীগ আর বিএনপি, জামাত ইসলাম আর জাতীয় পার্টির কোনো ভেদাভেদ ছিল না। আল্লাহ রাসূলের জন্য এক দলের দল মিছিল বাইর করে তসলিমা নাসরিনকে ভারত না যাওয়া পর্যন্ত ওই তসলিমা নাসরিনকে কিন্তু ছেড়ে দেওয়া হয় নাই। এক স্লোগানে 7 দল মত নির্বিশেষে স্লোগান দিয়ে তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে তাড়াই দিয়েছে। আজ পর্যন্ত বাংলার মুখ আর দেখতে পারে নাই। তার উত্তরসূরি, তার ছেলাপেলা লাতি লুৎকারাজ বাংলাদেশে অনেক অনেক জন্ম নিয়েছেন, যেই জন্ম নেওয়ার পরে আর রাজপথে ওই আপনার শাপলা চত্বরে বিভিন্ন বাংলাদেশের রাজধানীর স্পটে দিয়ারিসনগরের স্লোগান দেয় আর তুই রাজাকার বলে আলেমদেরকে বেজ্জিত করেছে। এমনকি ইসলাম স্কলার যারা ছিলেন আজ তাদের দাড়ি মুবারক বানিয়ে তাদের পরে নৃত্য করেছেন, তাদের পর পা দিয়ে বেজ্জিত করেছেন। আর সেই সমস্ত ব্লগার বাংলাদেশকে গ্রাস করতে চায়। বাংলাদেশে আবার তাওহীদি মুসলিম বেঁচে থাকতে, আলেম ওলামা বেঁচে থাকতে বাদশাহ কায়েম করে আর ব্লগাররা পারে নাই। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে সোচ্চার হতে পারবে না, বলে ঠিক কিনা? আজ কেউ পারে না, কেউ পারবেও না। কিসের ভয়? আলেম না কোনদিন ওই তাগুত আর যারা মরার ভয় করে যুদ্ধ করে, মরার ভয় করে যারা সিট দখল করতে চায়, আজ আলেম ওলামা তাওহীদি মুসলিম জনতা এই সমস্ত দেখে ভয় পায় না। মুসলমান আজ এখানে এসেছেন, একজন আলেম কিন্তু মুদিখানার দোকানের মতো এই মুদিখানার দোকান থেকে চাল পাবেন, ডাল পাবেন, ডিম পাবেন, মশলা পাবেন, সব পাবেন। আলেমের কাছে সব জ্ঞান থাকে। ইচ্ছে করলে এই স্টেজ থেকে, এই প্যান্ডেল থেকে মাওলানাদের ওয়াজ শুনে, আজ বদরের পাঙ্কের ওয়াজ শুনে, উহুদের পাঙ্কের ওয়াজ শুনে, তাবুকের যুদ্ধের ওয়াজ শুনে, তায়েফের মায়েদের ওয়াজ শুনে আজ আপনারা সোচ্চার হয়ে ইমানের বলিয়ান শক্তি নিয়ে হাতকে মুঠো করে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে তুলে রেডি হবে কি হবে না? হবে না? আবার এই বক্তা যদি ওয়াজ করে কবরের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, আর যদি ভয়ের ওয়াজ করে, বলুন আজ এই মানুষ তাওহীদি মুসলিম তাওহীদি জনতা তাদের চোখ থেকে দর দর করে মুখ ভেসে ভেসে, দাড়ি ভেসে ভেসে পানি পড়বে কি পড়বে না? কথা বলেন। এই জন্য আমরা যে মৃত্যুকে আপনারা ভয় করেন সেই মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকি। সেই মৃত্যু আমাকে আপনাকে আলিঙ্গন করে আল্লাহ এবং রাসূল থেকে বিরত করতে পারবে না। সেই তাওহীদি মুসলিম বাংলাদেশে আছে না নাই? আর একটু যখন আছে না নাই? আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান। আমাদের মধ্যে ভয় আছে আল্লাহ, আমাদের মধ্যে ভয় নাই কোনো তাগুতের, আমাদের মধ্যে কোনো নাফরমানের ভয় আমাদের মধ্যে কাজ করে না।